নমস্কার সকলকে। আমি সৌরেন ভট্টাচার্য, বিজিটি এর রাজ্য সম্পাদক। আজকে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এমন একটি বিষয়, যে বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো এক সময় টানাপোড়েনের মধ্যে পড়ি। বিষয়টি কিছুই নয়, আমাদের স্বাস্থ্য সুরক্ষা। একথা অনস্বীকার্য যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আজকের দিনে, তাহলে যেভাবে স্বাস্থ্য খাতে খরচ ঊর্ধ্বগামী, প্রয়োজনের সময় আমাদের তখন অত্যন্ত বিপদের সম্মুখীন হতে হয়। আর আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষকদের জন্য কোনো সরকারি স্বাস্থ্য বীমা নেই। তাই আজ আমরা এক বিশেষ উদ্যোগ নিয়েছি, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে কর্মরত মাননীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাগণ, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাগণ এবং সকল ধরনের শিক্ষক, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার্স, অনার্স গ্রাজুয়েট টিচার্স এবং পাস গ্রাজুয়েট টিচার্স, লাইব্রেরিয়ান, ভোকেশনাল টিচার্স, আইসিটি টিচার্স, প্যারা টিচার্স এবং শিক্ষাকর্মীদের জন্য এক অনন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি, যার নাম হচ্ছে বিজিটিএ সুরক্ষা পলিসি। তা আসুন দেখে নিই আমরা এই পলিসিতে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আপনি কি সুবিধা পেতে পারেন, তার বিশেষ বিস্তারিত আলোচনা। সকলকে অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। এবার আসি যে বিজিটিএ সুরক্ষা পলিসিটা কি। অ্যাকচুয়ালি বিজিটিএ সুরক্ষা হচ্ছে একটা আদতে একটা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি। আপনারা দেখেইছে, প্রথমে বলাই হয়েছে যে বিখ্যাত সরকারি সংস্থা ইউনাইটেড ইন্স্যুরেন্সের সঙ্গে যুগ্মভাবে আমরা এই পলিসিটা লঞ্চ করছি। কারা কারা এই পলিসির মধ্যে থাকতে পারবেন? সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাতে কর্মরত মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সকল ধরনের শিক্ষক, অর্থাৎ অনার্স, পিজি এবং পাস ক্যাটাগরির যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, লাইব্রেরিয়ান, প্যারা টিচার্স, আইসিটি শিক্ষকগণ এবং যারা আমাদের শিক্ষাকর্মী বৃন্দ রয়েছেন, প্রত্যেককে তাদের নিজের এবং তার পরিবারের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এই পলিসি। এবার গ্রুপ পলিসি আর ইন্ডিভিজুয়াল পলিসির মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে, সবার আগে সবচেয়ে তফাৎ যেটা হচ্ছে, গ্রুপ পলিসি একটা কাস্টমাইজড পলিসি। আচ্ছা, আপনি আপনার মতো করে সেটাকে, আমরা বসে নিজেদের মতো করে সেটাকে প্ল্যান করে সে কিভাবে পলিসিটা আমার ইয়েকে, প্রয়োজনকে ফুলফিল করবে, সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা গ্রুপ পলিসি করা হয়। সেই জন্য এই পলিসির মধ্যে শুধু আপনি আপনার নিজের পরিবার বলতে স্বামী স্ত্রী বা বাচ্চা নয়, তার সাথে আপনার বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি, এমনকি ডিপেন্ডেন্ট ভাই বোনকে পর্যন্ত আমরা যোগ করতে পারি। আচ্ছা, তাছাড়া গ্রুপ পলিসির প্রিমিয়াম অনেক কম হয় এবং যত বেশি লোক বাড়ানো যাবে তত, অর্থাৎ যত বেশি সংখ্যক লোক এই গ্রুপ মেডিকেল পলিসির আওতায় আসবে, তত বেশি ফেসিলিটি আমরা পাবো। এমনকি আমাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে বিজিটিএ সুরক্ষাতে যাতে আমরা ওপিডি ফেসিলিটিও আনতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করব। যত বেশি লোক হবে তত নানা সুবিধা কোম্পানিগুলো দিতে থাকে, এটাই নিয়ম। আর গ্রুপ পলিসিতে বয়সের কোনো বার নেই, সবার জন্য একই প্রিমিয়াম, একই ক্যাটাগরিতে। তাহলে প্রিমিয়াম কি কোনোদিন বাড়ে না? হ্যাঁ, প্রিমিয়াম বাড়ে। কখন বাড়ে? যখন গ্রুপের টোটাল ক্লেম রেশিও 80% উপর পৌঁছায়, তখন গিয়ে নেক্সট ইয়ারে প্রিমিয়াম বাড়তে পারে। যেমন ধরুন, 10 জন ব্যক্তি 5 লাখ টাকার পলিসি কিনেছে, তাহলে 10 × 5 মানে 50 লাখ টাকার পলিসি কিনেছে। 50 লাখ টাকার মধ্যে তার সে বছর 80%, অর্থাৎ 40 লাখ টাকা ক্লেম হয়ে গেছে। তার উপরে হয়তো 45 লাখ টাকা ক্লেম হয়ে গেছে। সেক্ষেত্রে কোম্পানি বাড়াতে পারে। অর্থাৎ বাড়লে কিন্তু সবার বাড়বে, আবার কমতেও পারে উল্টে। আপনি পরের বছর ধরুন কারো কোনো পলিসিতে 2-3 বছর ধরে টানা 30, 40, 50% ক্লেম হচ্ছে, আপনি উল্টে বলতে পারেন আমার প্রিমিয়াম কমিয়ে দিন আমাদের। এখানে বয়সের সাথে সাথে লাভ দিয়ে প্রিমিয়াম বাড়ে না। ফলে প্রিমিয়াম যদি আপনি প্রাইভেট পলিসির সঙ্গে বিচার করেন, তাহলে সেই তুলনায় অত্যন্ত কম, অত্যন্ত কম।
খুব ছোট্ট একটা উদাহরণ দেবো, একটা 65 থেকে 66 বছরের মানুষের, সিঙ্গেল মানুষের 2 লাখ টাকার মাত্র 2 লাখ টাকার মেডিক্লেম পলিসি প্রাইভেটে হলে সেটা 25 থেকে 30 হাজার টাকা পড়বে। আর এখানে দেখুন আপনার পরিবারের সবাই মিলেও করেও কিন্তু খুব বেশি পড়বে না, সে তুলনায় রেশিওতে অনেক কম। এটাই হচ্ছে যে কোনো গ্রুপ মেডিক্লেম পলিসির সুবিধা। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে গ্রুপ মেডিক্লেমের ক্ষেত্রে, যে কোন গ্রুপে করছেন, কাদের সঙ্গে করছেন। শুধু পলিসি করলেই হলো না, যারা আপনাকে প্রকৃত অর্থে সুরক্ষা দিতে পারে, যাদের যে সংস্থা আপনাকে প্রদান করছে তাদের স্ট্রং নেটওয়ার্ক আছে, যাদের লোকবল আছে, তাদের সঙ্গে করাটাই যুক্তিযুক্ত। ভিজিটি সুরক্ষার মেন বেনিফিটটা কি? ভেরি লো প্রিমিয়াম, অর্থাৎ এখনো অবধি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সে এই ধরনের স্টেট অফ দ্য আর্ট লো অথচ লো ডাইনামিক প্রিমিয়াম পাওয়া খুব দুষ্কর, পাওয়া যাবে না বললেই চলে। নাম্বার সেকেন্ড আমরা যেটা দেখতে পারি, যেটা হচ্ছে ক্যাশলেস ট্রিটমেন্ট অল ওভার ইন্ডিয়াতে 12,000 হসপিটালে, অর্থাৎ এদের যে নেটওয়ার্ক হসপিটাল আছে সারা ভারতবর্ষে সেটা 12,000-এর বেশি। এবং এই হসপিটালগুলোতে আপনি ভর্তি হলে ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন, অর্থাৎ আপনাকে 1 টাকাও পকেট থেকে দিতে হবে না, জাস্ট আপনার আইডি নাম্বারটা বললেই আপনার ক্যাশলেস ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। লাইফ লং রিনিউয়াল পাবেন, অর্থাৎ সমস্ত সদস্যদের জন্য আপনারা যারা করবেন তাদের সারা জীবন, তারা টিল ডেথ, আমৃত্যু তারা এর পরিষেবা পাবেন, এই পলিসির মধ্যে থাকতে পারবেন। শুধু তাই না, আমরা এটাও রেখেছি যে ইভেন যদি প্রাইমারি মেম্বাররা মারা যান, তাহলে সেক্ষেত্রে তার পরিবারের বাকি সদস্যরা যেন অসুরক্ষিত হয়ে না পড়েন, সেই জন্য তাদের বাকি সদস্যরা কিন্তু চাইলেই কন্টিনিউ করতে পারবেন। কোনো রকম কোনো ফিজিক্যাল চেক আপ নেই। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে ফার্স্ট ডে কভারেজ, বাবা মা, শ্বশুর শাশুড়ি, নির্ভরশীল ভাই বোন কে এখানে ইনক্লুড করা যাবে। কোনো ওয়েটিং পিরিয়ড নেই প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে, শুধু 2-1টা ডিজিজের ক্ষেত্রে এই 1 বছরে একটা ক্যাপিং রাখা আছে কয়েকটি ডিজিজ, তাও শুধুমাত্র যারা নতুন ঢুকবেন, যাদের অলরেডি এক্সিস্টিং পলিসি আছে, বা 1/8/2023 থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ মে 2024 পর্যন্ত যাদের কোনো পলিসি রয়েছে বা ছিল, অর্থাৎ এক্সিস্টিং পলিসি বা পলিসি এক্সপায়ার করে গেছে, তারা প্রত্যেকেই কন্টিনিউয়েশন পাবেন। এক্ষেত্রে বলি কন্টিনিউয়েশনটা হচ্ছে, এখানে কন্টিনিউয়েশনের অর্থ একটাই, যে আপনি ফার্স্ট ডে থেকে সব রোগের জন্য কভারেজ পাবেন। আমাদের বিশেষ ফিচারগুলি একটুখানি আমি ডিটেলিং এ বলি। এই ফিচারগুলি হচ্ছে আসল, এর মধ্যে অনেক কথা তথ্য লুকিয়ে থাকে, অনেকে ঠিকভাবে বলেন না, অনেকে বললেও সেটা বাস্তবায়িত করতে তাদের পক্ষে অসম্ভব। তাদের পক্ষে ব্যক্তিগত পলিসির থেকে অনেক কম প্রিমিয়াম, কম মানে সেটা চিপ ধরে না কোনো অর্থ নয়, কম নানা রকম হতে পারে। আমরা কিন্তু চেষ্টা করেছি যেটা আপনার স্ট্যান্ডার্ডাইজ প্রিমিয়াম রাখার, যাতে আপনি সঠিক সময়ে সঠিক ইয়েটা পান, পরিষেবাটা পান, এবং একই সঙ্গে যেখানে যেটা দরকার সেটা পান। এবং যারা অন্য পলিসি থেকে আসবেন পোর্ট করে এই পলিসিতে, অর্থাৎ পোর্ট করে বলতে যাদের এক্সিস্টিং পলিসি আছে, তাদের ক্ষেত্রে প্রথম দিন থেকেই সব অসুখের ক্ষেত্রে সমস্ত কভারেজ পাবে, তাদের ক্ষেত্রে কোনো ওয়েটিং পিরিয়ড নেই। যারা নতুন করে শুধু যুক্ত হবেন তাদেরকে যে সামান্য কয়েকটা অসুখ, বাকি অসুখ চিকিৎসার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই। কিন্তু ব্যক্তিগত পলিসিতে এই সুবিধা পাবেন না। ব্যক্তিগত পলিসিতে যে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে 2 থেকে 4 বছরের ক্যাপিং থাকছে, এখানে মাত্র কয়েকটা ডিজিজের জন্য। কোনো রকম কোনো কোপেমেন্ট লাগছে না, অর্থাৎ আপনাকে পকেট থেকে কিছু খরচা করতে হবে। দেখবেন বেশ কিছু কোম্পানি তারা পলিসি দেয় 10% কোপেমেন্ট, 20% কোপেমেন্ট দিয়ে, অর্থাৎ যা খরচা হবে তার 10% আপনি দেবেন। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, অতিরিক্ত লুকানো কোনো খরচ নেই। যার ফলে আগেই বলে নিয়েছি যে আজীবনকালে লাইফ লং রিনিউয়াল সদস্যপদের, অর্থাৎ এটা নয় যে রিটায়ারমেন্টের পরে আপনার এই পলিসি টার্মিনেট হয়ে যাবে, না, এই পলিসি চলতে থাকবে। এবং সদ্যজাত শিশুর ক্ষেত্রে প্রথম দিন থেকে এই বিমায়, স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত করতে হবে। মনে রাখতে হবে সদ্যজাত শিশু হওয়া মাত্র ওই দিনকে ইনফর্ম করতে হবে, এবং তার
জন্মানোর পরে যদি কোনো রকম কোনো দেখা যায়, চিকিৎসার প্রয়োজন হয়, সেই চিকিৎসার খরচটা দেবে। জেনারেলি অনেক সময় দেখা যায় তাকে একটুখানি নিয়ে গিয়ে রাখা হলো, আল্ট্রাভায়োলেট রে দেওয়া হলো, বা অন্য কোনো রাখার মধ্যে, ব্লু লাইটের মধ্যে রাখা হয় অনেক সময়। তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি চিকিৎসা বলে না। ব্যক্তিগত পলিসিতে এই সুবিধা নেই। ব্যক্তিগত পলিসিতে সার্টেন এজ কভার করার পরেই কিন্তু সদ্যজাত শিশুদের ইনক্লুড করা যেতে পারে। যারা বিশেষভাবে সক্ষম, অর্থাৎ যাদের কিছু পার্সিয়াল ডিসেবিলিটি রয়েছে, অর্থাৎ হ্যান্ডিক্যাপ চাইল্ড উইথ স্পেশাল নিড, এবং যারা পরিবারের নির্ভরশীল ব্যক্তি, তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে। এটা কিন্তু ব্যক্তিগত পলিসিতে দেয়া হয় না। এবং যারা, এমন হতে পারে যে আপনার গ্রুপ পলিসিতে থাকার পরে আপনার মনে হলো যে আমি আর গ্রুপ পলিসিতে থাকবো না, আমি পার্সোনাল পলিসিতে ব্যাক করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সোনাল পলিসিতে ব্যাক করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার সিনিয়রিটি পাবেন, অর্থাৎ যে কটা বছর গ্রুপ পলিসিতে ছিলেন সেটার ভিত্তিতে আপনাকে ইন্ডিভিজুয়াল পলিসিতেও কোনো আর ওয়েটিং পিরিয়ড থাকবে না সাধারণত। তখন তাদের নিয়ম অনুযায়ী ঠিক হবে। এবং 428টি ডে কেয়ার ট্রিটমেন্ট কভারেজ আছে, অর্থাৎ যে সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রে হসপিটালে কিছু ট্রিটমেন্ট আছে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, দিনের দিনে ছেড়ে দেওয়া হয়, যেমন ধরুন কেমোথেরাপি, যেমন ধরুন ডায়ালিসিস, সেই রকম মোট 428টি ডে কেয়ার ট্রিটমেন্ট কভারেজ রয়েছে। হিউজ কভারেজ, জেনারেলি আর এর বাইরে প্রয়োজন পড়ে না। এবার চলে আসি বেসিক ফিচার, অর্থাৎ একটা পলিসিতে মেন কি কি জিনিস থাকে সেটাকে বেসিক ফিচার বলে। আমাদের যে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি সুরক্ষা, তাতে বিমাকৃত মোট কভারেজ হচ্ছে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা ফ্যামিলি ফ্লোটার বেসিস পলিসি। মানে কি? মানেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার হয়তো পরিবারের বাকি 3জনকে নিয়ে পলিসিটা করেছেন, তিনি একাই 8 লাখ খরচা করতে পারেন, বা পরিবারের সবাই মিলে 8 লাখ খরচা করতে পারে। এটাকে বলে ফ্যামিলি ফ্লোটার বেসিস, অর্থাৎ মাথা পিছু কোনো আলাদা করে দেয়া নাই, প্রত্যেকের জন্যই সব মিলিয়ে 8 লাখ। এবং আমরা কোম্পানিকে পার্সিউ করার চেষ্টা করছি সুপার টপ আপ 5 লাখ 10 লাখের দেওয়ার জন্য, অপশনাল একটা ভেরি লো প্রিমিয়ামে। বাট এখনো সেটা ডিসিশন হয়নি কোম্পানি দেবে কিনা। যেহেতু আমাদের পলিসিটা একটু হাই পলিসি 8 লাখের, সেই জন্য প্রি লো, আবার তার সঙ্গে সুপার টপ আপ দেবে কিনা সেটা কোম্পানি বলেছে জানাবে। যাই হোক, পলিসিতে কারা যুক্ত হতে পারবেন, প্রথমে বলে নিই। পলিসিতে যুক্ত হতে পারছেন যিনি পলিসির জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ প্রাথমিক সদস্য যাকে বলা হচ্ছে, তার স্বামী বা স্ত্রী, পুত্র কন্যা, পিতা মাতা, এমনকি শ্বশুর শাশুড়ি। এবং এই পলিসিতে আপনি যারা পরিবারের আহ, সদস্য রয়েছেন, অবিবাহিত ভাই বোন রয়েছে এবং নির্ভরশীল ভাই বোন রয়েছে, তাদেরকেও যোগ করা যাবে। শুধু তাই নয়, যারা বিশেষভাবে সক্ষম চাইল্ড উইথ স্পেশাল নিড, যাদের কোনো কোম্পানি পলিসি দেয় না এমনিতে পার্সোনাল পলিসি, তাকেও কিন্তু এখানে অ্যাড করা যাচ্ছে। বয়সের ক্ষেত্রে কারা ঢুকতে পারবেন, বয়সের সীমাটা শুধু বেঁধে দেওয়া হয়েছে। প্রথমে প্রাথমিক সদস্যদের ক্ষেত্রে বলি, অর্থাৎ যার নামে পলিসিটা হবে, সেটা হচ্ছে ন্যূনতম বয়স হতে হবে 21 বছর, সর্বাধিক 60 বছর 364 দিন, অর্থাৎ 61 বছরের নিচে বয়স হতে হবে। এবং শুধু তাই নয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মানে এটার দ্বারা বুঝতে পারছি যারা সদ্য রিটায়ার করেছেন তারাও কিন্তু পলিসিটা নিতে পারবেন। আবার এরকম হতে পারে কারো হয়তো রিটায়ার করে গেছেন কিন্তু তার স্ত্রী স্কুলে রয়েছেন, তাহলে স্ত্রীকে প্রাইমারি মেম্বার করে তিনি যোগ দিতে পারবেন। আর বাকি সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 80, অর্থাৎ 80-র নিচে বয়স হতে হবে। অর্থাৎ তার বাবা মা, মায়ের ক্ষেত্রে বা শ্বশুর শাশুড়ি যাই হোক, যাদের তাদের বয়স 80 বছরের নিচে বয়স হতে হবে। এছাড়া আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে যখন কোনো একটা পরিবারের তার স্বামী স্ত্রী, নতুন নববিবাহ সূত্রে বা নবজাতক শিশু যোগ করা যাবে। মনে রাখতে হবে, নবজাতক শিশু প্রথম দিন থেকেই সমস্ত রোগের কভারেজ পাবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নবজাতক শিশুকে অনেক সময় এমনিতে ব্লু লাইটের নিচে রাখা হয়, বা ওগুলো কিন্তু কোনো রোগ নয়। তার কোনো রোগে আক্রান্ত হলে প্রথম দিন থেকেই সে কভারেজ পাবেন। হ্যাঁ, তার জন্য প্রথম দিনই নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই ওই দিনকেই পারলে যোগাযোগ করে তার প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং তার নামটা নথিভুক্ত করার ব্যবস্থা করতে হবে। তার সাথে আমরা যেটা মাথায় রাখতে হবে, যে বাবা মা
বা শ্বশুর শাশুড়িকে কিন্তু পরবর্তী পর্যায়ে কোনোভাবেই অ্যাড করতে পারবেন না। বাবা মা শ্বশুর শাশুড়িকে কিন্তু প্রথমেই বা অন্যান্য যারা ডিপেন্ডেন্ট আছে প্রথমে অ্যাড করে নিতে হবে। শুধুমাত্র বিবাহ সূত্রে যখন তারা শ্বশুর শাশুড়ি আসবেন, বা নবজাতক শিশু জন্মের পরে তাদেরকে বছরের মাঝখানে বা যে কোনো সময় অ্যাড করানো যেতে পারে। যারা নতুন চাকরিতে জয়েন করবেন তাদের বছরে পুরো পেমেন্ট করে পরিবারের সাথে যোগ দিতে পারবেন। আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা গ্রুপ মেডিক্লেম পলিসি আর সাধারণ পলিসির মধ্যে কিছু বেসিক ডিফারেন্সের অন্যতম ডিফারেন্স থাকে, যে কোনো ব্যক্তিগত পলিসিতে প্রথম 2 বছর থেকে 4 বছর প্রায় সমস্ত প্রি এক্সিস্টিং অর্থাৎ পূর্বে বিদ্যমান যে সমস্ত রোগ, তাদের প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু ইয়ে ওয়েটিং পিরিয়ড থাকে। কিন্তু আমাদের এই বিজিটিএ সুরক্ষা যেহেতু গ্রুপ মেডিক্লেম পলিসি, তাই এখানে মাত্র কয়েকটা ডিজিজের জন্য আমাদের আছে 1 বছরে একটা ওয়েটিং পিরিয়ড রাখা আছে, শুধুমাত্র যারা এই পলিসিতে নতুন ঢুকবেন তাদের জন্য। যাদের অলরেডি পলিসি ছিল বা আছে তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো ওয়েটিং পিরিয়ড থাকছে না, প্রথম দিন থেকে সব রোগের ফুল কভারেজ পাবেন। আবারও বলছি এই জায়গাটায়, যারা নতুন করে পলিসি নেবেন অর্থাৎ যাদের আগে কোনো পলিসি ছিল না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 1 বছরের ওয়েটিং পিরিয়ড থাকছে কয়েকটা ডিজিজের জন্য, বাকি সব ডিজিজ কভার পাবেন। এখানে লেখা আছে সেই ডিজিজগুলো, যেমন টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট, ওভারিয়ান সিস্ট, হিস্টেরেক্টমি, ইউটেরাইন ফাইব্রয়েড, ক্যাটারাক্ট, পাইলস, ফিস্চুলা, ফিসার। আর যারা আগে থেকে পলিসি করা ছিল বা আছে, ইভেন যাদের আমরা রেখেছি যাদের পলিসি এক্সপায়ার করেছে কিন্তু এখানে এবছর পলিসি ছিল লাস্ট 1/8/2023 থেকে, এর মধ্যে এই এপ্রিল মাসের মধ্যে যার পলিসি এক্সপায়ার করেছে বা করবে, তারা প্রত্যেকেই এখানে কভারেজ পাবেন। কিন্তু মনে রাখবেন, মনে করুন আপনি হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা একটা পলিসি ছিল, তাহলে আপনাদের 3 জনের জন্য সব রোগের ক্ষেত্রে প্রথম দিক থেকে পাবেন, কিন্তু আপনি সঙ্গে বাবা মাকে যোগ করেছেন, তাদের কোনোদিন কোনো পলিসি ছিল না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সেই 2জন ব্যক্তির জন্য কিন্তু 1 বছরের ওয়েটিং পিরিয়ড কন্ডিশনটা থাকবে এই কয়েকটা ডিজিজের জন্য সামান্য। কিন্তু আপনি যদি ব্যক্তিগত পলিসির সঙ্গে কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন ব্যক্তিগত পলিসিতে এই সমস্ত ক্ষেত্রে 2 থেকে 4 বছরের আপনার ওয়েটিং পিরিয়ড থাকে। এবার চলে আসি কি কি ফেসিলিটি দিতে পারি। রুম ভাড়া দেওয়া হচ্ছে। আমাদের মনে রাখতে হবে গ্রুপ পলিসির সবচেয়ে সাফল্য নির্ভর করে যে সারা বছরে গ্রুপের ক্লেম কত হচ্ছে। ফলে আমরা চেষ্টা করব সব সময় যে যে ক্লেমটাকে একটা 80%-এর নিচে অর্থাৎ 70%-এর নিচে রাখতে পারলে পরবর্তীকালে কোম্পানির কাছ থেকে আরো সুযোগ সুবিধা আদায় করা যায়। এবং সেই জন্যেই আমরা ওই রুম ভাড়ার ক্ষেত্রে একটা ক্যাপিং রেখেছি। আর আমাদের হসপিটাল আর হোটেল তো এক জিনিস নয়, হসপিটালে থাকতে আমরা কেউ ভালোবাসি না। তো হসপিটালের ক্ষেত্রে কিন্তু আমরা এমন একটা রাশি রেখেছি যে রাশিতে আপনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবেন ভারতবর্ষের যে কোনো নামি দামি হসপিটালে। প্রতিদিনের বিমাকৃত রাশির 1%, মানে হচ্ছে 8,000 টাকা, যথেষ্ট। বহু হসপিটালে এর থেকে কমে আপনাকে সিঙ্গেল এসি কেবিন দেবে। এর থেকে বেশি দামের যদি আপনি থাকতে চান, অর্থাৎ 8,000-এর বেশি রুমে আপনি থাকতে পছন্দ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে। শুধু তাই না, যেটা অনেক বড় হসপিটালে হয়, দেখুন যেটা হচ্ছে একটা ব্যক্তি কেবিনে আছেন, তার জন্য একই ডাক্তার চিকিৎসা করছে, তার চিকিৎসা খরচ বেড়ে যায়, আর যে লোকটা জেনারেল বেডে আছে তার কমে যায়। তাহলে 8,000-এর মধ্যে আমাদের এটাকে রাখার চেষ্টা করলে আপনারও সুবিধা হবে, কারণ আপনি অহেতুক কেন খরচাটাকে বাড়াবেন। নিজের তো 8 লাখের থেকে ওই অর্থটা বেরিয়ে যাবে। আইসিইউ চার্জেস, আইসিইউ, আইসিসিইউ, এসডিইউ, তাতে রাখা আছে 2%, মানে 16,000 টাকা, মোর দেন সাফিসিয়েন্ট। ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনি এর থেকে কমে ভর্তি হতে পারবেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন ডাক্তার, ওটি, ওষুধ সহ সমস্ত পরীক্ষার খরচ। আমাদের 428টা ডে কেয়ার ট্রিটমেন্ট আছে, তার ফুল কভারেজ, অর্থাৎ এখানে কোনো ক্যাপিং নেই। প্রি পোস্ট হসপিটালাইজেশনে রাখা হয়েছে, প্রি হসপিটালের ক্ষেত্রে 30 দিন, ভর্তির আগে 30 দিন, অর্থাৎ আপনি কোনো রোগের জন্য ভর্তি হবেন, তার জন্য ডাক্তার কিছু প্রেসক্রাইব মেডিসিন করলেন, তা 30 দিন আগের, এবং ডিসচার্জের পরে কিছু ওষুধপত্র দিলেন, সেটাও 60 দিন অবধি কভারেজ পাবেন। হ্যাঁ, এবং এটা জেনে রাখুন, যে কোনো কোম্পানির যে কোনো ধরনের মেডিক্লেম পলিসির ক্ষেত্রে এই প্রি অ্যান্ড পোস্টেডটা না সবাইকে রিএম্বার্স করতে হয়, কারণ এটা তো ওরম ভাবে হয় না, সে আপনার ব্যক্তিগত পলিসি হোক বা যে পলিসি হোক। তাহলে এখানে পাচ্ছেন কত? ভর্তির আগের 30 দিন, ডিসচার্জের পরে 60 দিন। কত পাচ্ছেন?
ম্যাক্সিমাম 10%, অর্থাৎ 8 লাখের 10% মানে হচ্ছে 80,000 টাকা অবধি পাচ্ছেন খরচ। অ্যাম্বুলেন্স প্রতি ঘটনার জন্য 2,000 টাকা পাবেন, পরিবার পিছু সর্বোচ্চ 5,000 টাকা পাবেন। মনে রাখবেন যে কোনো রিএমবার্সমেন্টের জন্য, অর্থাৎ যখন আপনি বিলের এগেনস্টে টাকা ক্লেম করবেন, বিলগুলো সঠিক নেবেন, সঠিক জায়গা থেকে নেবেন। যে কোনো ওষুধ কিনছেন বাইরে থেকে, ওষুধের বিল চাইবেন, বিল নিয়ে আপনি কিনবেন, তাছাড়া কিনবেন না। পরিবার পিছু সর্বোচ্চ 5,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া পাওয়া যাবে। তার মানেটা হচ্ছে যে বছরে হয়তো 3টে ইনসিডেন্ট ঘটলো, তাহলে ঘটনা পিছু 2,000 করে, তাহলে 3টে হিসেবে 6,000 হয় না, এখানে সর্বোচ্চ আপনার 5,000 টাকা পাবেন, এই আর কি। আচ্ছা, অর্গ্যান কোনো কারণে যদি ট্রান্সপ্লান্টেশন করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিস্থাপনের খরচ এবং অর্গান যে দান করছেন তাকেও তো হসপিটালে ভর্তি থাকতে হয়, তার খরচটা খরচ করা হবে। আয়ুর্বেদিক, আয়ুষ এবং হোমিওপ্যাথি হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। হাসপাতালে ভর্তি থাকাকালীন তার চিকিৎসা যাবতীয় খরচ আমরা কভার করব। এবার চলে আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। কয়েকটি রোগের ক্ষেত্রে আমরা কিছু খরচের ক্যাপিং রাখা হয়েছে, কোম্পানি রেখেছে, এবং এই খরচটি কলকাতা বড় বড় হসপিটালের সঙ্গে একটা কম্পেয়ার করেই অ্যাড করেই রেখেছেন তারা, অর্থাৎ তাদের পিপিএন নেটওয়ার্ক, অর্থাৎ তাদের যে নেটওয়ার্ক হসপিটাল আছে সেখানে এই রেটেই করবে। তারা যদি কোনো হসপিটাল রেট বেশি চায়, তারা বলেছেন তাদের নেটওয়ার্ক হসপিটালে বলেছে আপনারা জানাবেন, আমরা প্রয়োজনে সেই হসপিটালকে ব্ল্যাকলিস্টেড করে দেবো। এবং এই রেটটা এমন নয় যে চিরস্থায়ী, এই রেটটা প্রত্যেক বছরই রিভিশনের জন্য যাবে। যখন অন্যান্য বড় বড় হসপিটালে রেট বাড়াবে, তখন এদেরও ওই এদের সঙ্গে যে চুক্তি আছে কোম্পানি, সে অনুযায়ী এরাও এটাকে চেঞ্জ করবে। এবং সেখানে ছানি অপারেশনে প্রতি চোখে 26,000 করা হয়েছে। অ্যাপেন্ডেক্টমি রয়েছে 57,500। হাঁটু প্রতিস্থাপন দেখুন, ইমপ্ল্যান্ট ব্যতীত 1,55,000 মানে হচ্ছে 80,000 ধরে, এটা প্রায় 2.35 2 লাখের মধ্যে এখন সারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হসপিটাল, সবচেয়ে বড় হাঁটু প্রতিস্থাপক ডাক্তার সন্তোষ কুমারের আন্ডারে করলেও 2,10,15 মধ্যে হয়ে যাচ্ছে, সেখানে 2,35,000 দেওয়া আছে। অর্থাৎ যেটুকু দরকার তার থেকে একটু বেশিই দেওয়া আছে। এবার খরচের কোনো সীমা পরিসীমা নেই, আমরা সেটাকে তো বাধ্য হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রুপ মেডিক্লেম পলিসিতে আমরাকে খরচটাকে একটু নিয়ন্ত্রিত ভাবে রাখতে পারলে আমরা দীর্ঘদিন সাফল্যের সঙ্গে গ্রুপ মেডিক্লেম পলিসি, এটা তো আমাদেরই পলিসি, তাহলে আমাদেরকেই একটু নজর রাখতে হবে যেভাবে আমরা খরচটাকে কমের মধ্যে রাখতে পারি, অথচ সঠিক চিকিৎসাটা পেতে পারি, দরকারের সময় চিকিৎসা পেতে পারি, একাধিকবার চিকিৎসা পেতে পারি, সেই বিষয়গুলো মাথায় রাখাটা বেশি জরুরি। আচ্ছা, এই পর্যন্তই তাহলে বিশেষ রোগের ক্ষেত্রে ক্যাপিং গুলো আপনাদেরকে বলে দিলাম। এবং যেগুলো নেটওয়ার্কের বাইরে হসপিটাল আছে তাদের ক্ষেত্রে যখন আপনি করাবেন, তখন সেক্ষেত্রে যে অ্যাকচুয়াল কস্টিংটা আসবে তারা এবং সে হসপিটালের কোয়ালিটিটা দেখে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় লোকাল একটি খুব কমা নার্সিংহোম, সেও অনেক বেশি করে বিল ধরছে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আমরা চেষ্টা করব সেক্ষেত্রে সেই জন্য যে নেটওয়ার্ক হসপিটাল বা বড় হসপিটাল যেগুলো নেটওয়ার্কের মধ্যে আছে সেগুলো ভর্তি হতে, তাদের যেন এই সমস্ত রোগের ক্ষেত্রে, এবং সেখানে চিকিৎসাটাও অনেক বেটার হয়, যে পরিষেবাটাও ভালো পাওয়া যায় এবং সঠিক ট্রিটমেন্টটা সঠিক দামে পাওয়া যায়। কারা কারা এই বীমা নিতে পারবেন? এই বীমা নিতে গেলে সবচেয়ে জরুরি হচ্ছে আপনাকে বিজিটি এর সদস্য হতে হবে। বিজিটি এর দু ধরনের সদস্য, এক হচ্ছে প্রাথমিক সদস্য। প্রাথমিক সদস্য কারা? অর্থাৎ যারা গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার। আর হচ্ছে সাম্মানিক সদস্য, সেটা হচ্ছে হাই স্কুলের এইচএম, পিজি, অনার্স ক্যাটাগরির টিচার, লাইব্রেরিয়ান, শিক্ষাকর্মী, প্যারা টিচার্স, আইসিটি ইনস্ট্রাক্টর, এরা সবাই হচ্ছেন সাম্মানিক সদস্য। যারা বিজিটি এর অলরেডি রেজিস্টার্ড মেম্বার আছেন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র তার সদস্যপদ রিনিউয়াল করিয়ে নিতে হবে। সেটা ক্যাম্পে করতে পারবেন বা অনলাইনে করতে পারবেন 100 টাকা চাঁদার বিনিময়ে। আর যারা গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষক কিন্তু বিজিটি এর সদস্য নন, তাদেরকে কিন্তু তাদের জন্য এককালীন 1,000 টাকা চাঁদা দিয়ে সরাসরি প্রাথমিক সদস্যপদ নিতে হবে। কারণ এটা মনে রাখতে হবে, বিজিটি এর আজ অব্দি যারা সদস্য হয়েছেন সবাই 1,000 টাকা চাঁদা দিয়েই হয়েছেন, ফলে তাদের ক্ষেত্রে আলাদা করে নতুন কোনো নিয়ম করা যাবে না। বিজিটি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচারদের, কারণ তাদেরকে শুধুমাত্র এই স্বাস্থ্য বীমা নয়, তাদের বিজিটি এর যে মূল কার্যক্রম, টিজিটির লড়াই, ক্যাসের লড়াই বা গ্র্যাজুয়েট শিক্ষকদের অন্যান্য লড়াইও কিন্তু সামিল করা হবে। এবং পরবর্তী প্রাথমিক সদস্যপদ 1,100 টাকার বিনিময়ে রিনিউয়াল করতে হবে পরবর্তীকালে। অনার্স পোস্ট গ্রাজুয়েট শিক্ষকদের ক্ষেত্রে আমরা রেখেছি এককালীন 500 টাকা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ, অর্থাৎ একবারই দিতে হবে, আর বারবার দিতে হবে না। এবং পরবর্তীতে বাৎসরিক রিনিউয়াল 100 টাকা দিয়ে আবশ্যিক অন্যান্য সদস্যদের মতোই। লাইব্রেরিয়ান শিক্ষাকর্মীদের ক্ষেত্রে 300 টাকা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ।
প্যারা টিচার আইসিটি ইনস্ট্রাক্টরদের 200 টাকা দিয়ে লাইফ টাইম অনারারি মেম্বারশিপ, এবং বাকি রিনিউয়াল 100 টাকা চাঁদার বিনিময়ে। এছাড়াও প্রত্যেককেই যখন সদস্য নেবেন, যখন আমাদের স্বাস্থ্য বীমা নেবেন, এছাড়া 100 টাকা একটা সার্ভিস চার্জ রাখা হচ্ছে, কারণ যারা ক্যাম্প করবেন, ক্যাম্পের খরচ, ক্যাম্প কন্ডাকশন, তাদের টিএ অনেক কিছুই যুক্ত থাকে, এবং সেই ব্যক্তিগুলোকেও তাদেরও রিফ্রেশমেন্টের একটা ব্যাপার থাকে। সব মিলিয়ে আমরা একটা 100 টাকা নমিনাল চার্জেস রেখেছি। অর্থাৎ একটি ব্যক্তি, আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরুন একজন ব্যক্তি, তিনি মেডিক্লেম পলিসি নেবেন, ধরে নিন তার 6,000 টাকা হচ্ছে তার প্রিমিয়াম, তাহলে তিনি টোটাল কত দেবেন? তাহলে 6,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন। তিনি বিজিটি এর সদস্য নন, তিনি সদস্য পদ নেবেন, তাহলে গ্র্যাজুয়েট টিচার হলে তার সঙ্গে আরো 1,000 টাকা যুক্ত হবে, আর সার্ভিস চার্জ 100 টাকা। তিনি যদি পোস্ট গ্রাজুয়েট টিচার বা অনার্স গ্রাজুয়েট টিচার হন, তাহলে তার সঙ্গে ওই 6,000 টাকার সঙ্গে 500 টাকা অনারারি মেম্বারশিপ যুক্ত হবে, আর সার্ভিস চার্জ 100 টাকা। এইভাবে অ্যাকর্ডিংলি তার ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জেসটা আসবে। একটা জিনিস সমান থাকছে, সেটা হচ্ছে তার সার্ভিস চার্জটা, সেটা সবার ক্ষেত্রে 100 টাকা। এবং পরবর্তীকালে অর্থাৎ 1 বছর পরে কি হবে? 1 বছর পরে শুধুমাত্র প্রিমিয়াম দেবেন, আর সদস্যপদ রিনিউয়ালের 100 টাকা দেবেন, যে তিনি অর্থাৎ বিজিটি এর সদস্য থাকছেন, কারণ এটা ততদিনই প্রযোজ্য আপনার উপর আপনি যতদিন বিজিটি এর সদস্য থাকছেন। আর তার সঙ্গে পলিসি প্রিমিয়াম যে সার্ভিস চার্জ আছে, সার্ভিস চার্জ 100 টাকা লাগবে। তো পরবর্তীকালে শুধুমাত্র 200 টাকা লাগবে। আর প্রথম বছর যে যা নিজস্ব ক্যাটাগরির মেম্বারশিপ ফি দিতে হবে নতুনদের ক্ষেত্রে, আর তার সঙ্গে সার্ভিস চার্জ। আর যারা অলরেডি বিজিটি এর রেজিস্টার্ড মেম্বার আছে, তাদের শুধুমাত্র রিনিউয়াল ফি 100 টাকা আর সার্ভিস চার্জ 100 টাকা প্রযোজ্য হবে। কিছু টার্মস এন্ড কন্ডিশন বলে দিই, যে স্পেশাল কন্ডিশন, সেটা হচ্ছে যে এই যে পলিসিটা চালু হচ্ছে, এটা সারা বছর ভর এর উইন্ডো খোলা থাকবে না। মার্চে ফার্স্ট উইন্ডো খোলা হচ্ছে, এপ্রিল এবং মে মাসের মাঝখানের মধ্যে এর উইন্ডো পিরিয়ড শেষ হয়ে যাবে। তা এর মাঝখানে যারা নিতে পারবেন নেবেন, তাদের এই বছরের জন্য এইবারই শেষ হয়ে যাবে নতুনদের জন্য। আর যাদের অলরেডি পলিসি আছে, তারা সারা বছরে যে কোনো সময় ঢুকতে পারবেন। তাদের পলিসি শেষে আর 15 দিন আগে ইন্টিমেশন দিয়ে দিলেই হবে যে আমি নিতে চাই, অথবা চাইলে এখনো জয়েন করতে পারেন। এবং তাদের ওই যখন জয়েন করছেন, সেখান থেকে যতদিন এই পলিসিটার ডেট বেঁচে আছে, সেইটা অনুযায়ী কিন্তু তাদেরকে একটা প্রিমিয়াম পে করতে হবে। সেটা কোম্পানি বলেছে কি হিসাবে হবে, সেটা কোম্পানি ডিসাইড করে জানাবে। সেই জায়গাটা একটুখানি আমাদের জেনে বাকি আছে, সেটা কোম্পানি জানিয়ে দেবে ইন বিটুইন টাইমে। অর্থাৎ ধরে নিন আমাদের পলিসিটা এই মার্চেই চালু হচ্ছে, কারো হয়তো এই 24 সালের ডিসেম্বর মাসে তার এক্সিস্টিং পলিসি একটা ছিল, শেষ হচ্ছে, তাহলে তিনি জানুয়ারি থেকে এই পলিসিতে ঢুকবেন, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস তিনি এই পলিসিতে থাকলেন, তাহলে তিনি কত প্রিমিয়াম দেবেন, তা সেটা ঠিক করে দেবে কোম্পানি, ঠিক করে দেবে, সেটা জানানো হবে। ওয়েটিং পিরিয়ড আগেই বলে দিয়েছি, যে নিউ যারা ঢুকবেন তাদের জন্য কিছু ডিজিজের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড থাকে, যেটা স্পেসিফাইড আপনাদের যে এই ব্রোশিওর দেওয়া হবে সেটাতে যা থাকবে তাই, তার বাইরে কিছু নয়। আচ্ছা, পার্সোনাল পলিসির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোনো ওয়েটিং পিরিয়ড নেই। নতুন যারা চাকরি পাবেন তাদেরকে অ্যাড করা যাবে। কোনো সদস্য মাঝখানে বেরিয়ে যেতে চাইলে তিনি কিন্তু কোনো রিফান্ড পাবেন না। এবং তৃতীয় কোনো বাচ্চা কারোর থাকলে তাকে অ্যাডিশনাল প্রিমিয়াম পে করে করতে হবে। লাসিক সার্জারি কভারেজ থাকছে যদি কারেকশন ইন্ডেক্স প্লাস মাইনাস 7.5 ডায়াপ্টার হয়। আচ্ছা, প্রপোর্শনেট ডিডাকশন ক্লজ, যেটা মানেটা হচ্ছে যে ধরুন আপনাকে যে রুম রেন্ট ক্যাপিং দেওয়া হয়েছে, সেই রুম রেন্ট ক্যাপিং এর উপরেও আপনি হায়ার ক্যাটাগরিতে থাকলেন, সুপার লাক্সারি, কিছু কিছু 5 স্টার 7 স্টার হসপিটাল আছে যেখানে সুপার লাক্সারি কেবিনও আছে। সেই সুপার লাক্সারি কেবিনের ভাড়া তো 8,000-এরও বেশি। তাহলে সেক্ষেত্রে ভাড়ার সাথে মনে রাখবেন, রুম রেন্টের সঙ্গে আপনার যাবতীয় চিকিৎসার খরচাবলী কিন্তু প্রপোর্শনেটলি বাড়া কমা করে। অর্থাৎ যে ব্যক্তি জেনারেল বেডে আছেন আর যে ব্যক্তি এসি কেবিনে আছেন, দুজনের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের চার্জ এক হয় না। একই ডাক্তার দেখবেন, জেনারেল বেডে হয়তো তার ফি নেবেন তিনি 500 টাকা, সেই ফিটাই ডাক্তারবাবুর হয়ে যাবে ওই পেশেন্ট যদি এসি কেবিনে থাকে তাহলে 700 টাকা। এই বিষয়গুলো আমাদেরকে অনেক সময় আমরা বুঝতে পারি না। তো এটাকেই বলে প্রপোর্শনের ডিডাকশন, যে আপনি যদি হায়ার ইয়েতে থাকেন, তাহলে সে হায়ার ইয়েতে থাকার জন্য বাকি খরচা যেভাবে বাড়লো সেটা কিন্তু বিয়ার করতে হবে নিজেদেরকে। কিন্তু আমাদের যে রুম রেন্ট দেওয়া আছে 8,000 টাকা পার ডে, মোর দ্যান এনাফ এটা। আচ্ছা, নিউলি ওয়েডেড স্পাউস, আগেই বলেছি, স্বামী স্ত্রী, নতুন নববিবাহিত,
স্বামী স্ত্রী বা নতুন বাচ্চা যারা ভূমিষ্ঠ হলেন বা যারা নতুন যারা চাকরি পেলেন, তারা বছরের যে কোনো সময় যোগ দিতে পারবে, তাদেরকে অ্যাড করা যাবে। আচ্ছা, ডিপেন্ডেন্ট ছেলে মেয়ে 25 বছর পর্যন্ত অ্যালাউ করা হবে। কাকে নেওয়া যাবে না, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। যাদের অলরেডি ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তাদেরকে নেওয়া যাবে না, ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ ডায়ালিসিস এইসব চলছে তাদেরকে নেওয়া যাবে না, এবং থ্যালাসেমিয়ার চিকিৎসারত তাদেরকে নেওয়া যাবে না। ইভেন যদি কোনো প্রাইমারি মেম্বার তিনি এই তিনটে রোগের কোনোটাতে আক্রান্ত এবং চিকিৎসা চলছে, তিনি চাইলে তার পরিবারের বাকি সদস্যদের কিন্তু এই পলিসিতে আনতে পারেন। ক্যান্সারের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, ধরুন কারোর ক্যান্সার হয়েছিল আজ থেকে 10 বছর আগে, তিনি সার্ভাইভ করেছেন ঈশ্বরের কৃপায়, এবং সেখানে তার এখন শুধু রেগুলার চেক আপে থাকেন, কোনো মেডিকেশন বা কিছু চলে না, তার কেমো টেমো কিছুই নেই, চলে না, শুধু জাস্ট নর্মাল রেগুলার, তাকে কভার করতে পারবো, তাকে কভার করা যাবে। নো কসমেটিক সার্জারি, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু কোনো চিকিৎসার খরচ এখানে দেওয়া হবে না। ধরুন কারোর নাক হয়তো নিচু আছে, চাইছে একটু নাকটা একটু বড় উঁচু করবো, এই ধরনের যে চিকিৎসা সেগুলো বলা হয় কসমেটিক সার্জারি, সে কসমেটিক সার্জারি কিন্তু কভার নয়। আর প্রত্যেক প্রাথমিক সদস্য কিন্তু প্রথম বছরেই তার যে এক্সিস্টিং পরিবার আছে তাকে কিন্তু সেই প্রথম বছরই নিয়ে, মানে ধরুন কারোর বাবা মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, হ্যাঁ প্রথমবারে তিনি জয়েন করলেন না, 3 বছর পর তার মনে হলো না এবার বাবা মা এবং শ্বশুর শ্বশুরকে জয়েন করাবো, তা কিন্তু সম্ভব নয়। এটা একমাত্র বিবাহ সূত্রে এবং নবজাতককে অ্যাড করা যাবে, বারবার এটা বলে দেওয়া হচ্ছে। এবং এই পলিসিতে কোনো ম্যাটারনিটি কভারেজ নেই, অর্থাৎ প্রসবকালীন কোনো চিকিৎসার সুবিধা এই পলিসিতে দেওয়া হচ্ছে না। পলিসি নিতে গেলে আমাদের, আপনারা জানেন যে ক্যাম্প অফিস হবে আজকে, প্রথম মার্চের পর্যায়ের যে ক্যাম্প অফিস আমাদের হবে, এবং 31 মার্চের আগেই পলিসি চালু হয়ে যাবে। ক্যাম্প হতে চলেছে 23 থেকে 26-এর মধ্যে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক জেলায় ক্যাম্প হবে। সেখানে ক্যাম্পে লাগবে হচ্ছে অ্যাপ্রুভাল প্রাইমারি মেম্বারের শুধু, আচ্ছা প্যান নাম্বার লাগবে প্রাইমারি মেম্বারের, ডেট অফ বার্থ অল মেম্বারের লাগবে, এবং তাদের আধার কপির জেরক্স লাগবে। যদি আধার কপি না থাকে, ছোট বাচ্চার ক্ষেত্রে যেমন অনেক সময় তাহলে তার বার্থ সার্টিফিকেটের কপি লাগবে। কারো যদি এক্সিস্টিং মেডিক্লেম পলিসি থাকে তাহলে তার সেই মেডিক্লেম পলিসিটার ফার্স্ট পেজটা, অর্থাৎ কবে ছিল পলিসিটা বা এখন রয়েছে, ব্যাস এইটুকুই লাগবে, এবং কারা ইনসিওর্ড আছে সেটা যে জায়গাটায় লেখা থাকে, প্রথম পেজটাতে এগুলো সব লেখা থাকে, ঠিক আছে? তাহলে যে পেজটাতে লেখা থাকে শুধু ওই পেজটা আনলেই হবে। আর লাগবে বিজিটিএ মেম্বার আইডি, যারা অলরেডি মেম্বার আছেন তারা তো আমাদের ওয়েবসাইটে মেম্বার আইডি পেয়েই যাচ্ছেন, যারা আমাদের মেম্বার নেই তারা ক্যাম্পে গেলেই সেখানে আপনাকে মেম্বারশিপ নিয়ে ওখানে আইডি ওখানেই জেনারেট করে দেবে, ওই আইডি নাম্বারটা পুট করে দেবেন, ওরাই ওখানে আইডি নাম্বার দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। ফলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে বলবেন আমি সস্তায় দেবো, সস্তায় দেবো, সে সস্তায় দেবো, কিন্তু মাথায় রাখবেন যে দুটো জিনিস গ্রুপ মেডিক্লেমে মাথায় রাখতে হয়, যে সারা বছর পরিষেবা কারা দিতে পারবে, কাদের স্ট্রং নেটওয়ার্ক আছে, আপনার টিপিএ কতটা স্ট্রং, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি। ফলে পলিসি শুধু নিয়ে নিলেই হলো না এদিক ওদিক থেকে, ফলে তারা পরিষেবা দিতে পারবে সেটা মাথায় রাখবেন। বিজিটি এমন একটা সংস্থা যার সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব জেলায় তার সংগঠন রয়েছে, এবং তারা যে ইয়েটাকে নিচ্ছেন, টিপিএ নিচ্ছেন, সেই টিপিএও যথেষ্ট শক্তিশালী, সারা ভারত জুড়ে তাদের স্ট্রং নেটওয়ার্ক রয়েছে। এবং আমরা শুধুমাত্র ইয়ে নয়, 8 লাখেরই পলিসি নয়, তার সঙ্গে আমরা মঙ্গলবার দিন যেটা লঞ্চ করছি সেখানে থাকছে আরো নতুন কিছু বিষয় থাকছে, যেমন সেখানে ডেথ বেনিফিট থাকছে, পার্সিয়াল নানা রকম বেনিফিট আরো যোগ হচ্ছে, বিভিন্ন এনএবিএল স্বীকৃত যে ইয়ে আছে, ল্যাবগুলো আছে, সেই ল্যাবগুলোতে ডায়াগনস্টিক টেস্টের জন্য 20 থেকে 30% ডিসকাউন্টের ব্যবস্থা থাকছে, ফ্রি অনলাইন মেডিকেল কনসালটেশন এবং ওপিনিয়নের ব্যবস্থা থাকছে, অর্থাৎ নানা রকম ফেসিলিটি কিন্তু সেখানে থাকছে। এবং আবারও বলে দিচ্ছি যে যারা মার্চে, যাদের অলরেডি পলিসি এক্সপায়ার করেছে তারা মার্চের মধ্যে নিয়ে নিন, এবং যাদের পলিসি নিতে চান তাদের এপ্রিল থেকে মে মাস ওই সেকেন্ড উইন্ডো পিরিয়ড, এবং ওটাই লাস্ট উইন্ডো পিরিয়ড, তার মধ্যে নিয়ে নিতে হবে। সেখানেও ক্যাম্প হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আর যাদের এক্সিস্টিং পলিসি যবে যেখানে এক্সপায়ার করছে তারপরে নিতে পারবেন,
এবং যাদের অলরেডি পলিসি এক্সপায়ার করে গেছে কোনো চিন্তা নেই, আপনি কন্টিনিউশন পাবেন। বিজিটি এর উপর ভরসা রাখুন, আমরা যে বিজিটি এর সুরক্ষা পলিসি আনছি সেই সুরক্ষা পলিসি হবে নিজের থেকে এক ইউনিক, অনন্য এবং ওয়ান অফ দ্য বেস্ট পলিসি ইন দ্য মার্কেট। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।